चला बोरै ते बुसियै माननाय borok rokni bwskango bo kerong no phungni simi saldipor jora khok tangkha bebak borok rok kerong bijapno khonju kaisomui khnalaibaikha okok thaino sung boro nuklai hingkhe nehemia bijap remsar ni tangsani simi tangsi tham jorao nuklaio. Saboni nang Agartala. Sabona nang Bisramganj. Saboni nang Kanchanpur. O party muna tui na Tung Plaza. Hasteni thengkrung tongkhor. Fiaba dang mani chora oro zaknai purang mong. Kok shanai holong chiro khognai hasteni hapong khatai. Choyoi nai tong dinarok Chini Khorang. মশলা হাতে নয় চামচে তুলুন লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চিনি লাংমানি যত জরানো বেলায় খেন নাগকমানি চিনি মকল जों न जरानो tongthangna bagui chubang haifano जों চিনি মকল নাইকল না পরওয়ে থাঙ্গো মুইতো নারাকদি 90% vision loss जों जरा जरा चेकअप खालायजोंमा बायनो माथागे मान Ashwini Netralaya, Noromni Mokolni Hamkraini Bagay, Shalbu Brumno, Tong. Boromni modern equipments, the skilled Shakham Nainero, Jeffrupano Tongo, Noromni Bagay. Ashwini Netralaya ni Bakhakte, Oshamatani Jotono Khaka Hamyafa. Hambai. Ashwini Netralaya, better eyes for a better tomorrow. চকোলেটি চকোবিন স্বাদে ভরা রঙে রঙিন Welcome to the Department of Microbiology and Biotechnology, School of Natural Sciences, Techno India University, Tripura. The department is aligned with NEP 2020 policy. The course curriculum facilitated all students over here to undergo the research-oriented courses, which is aligned with the industry-oriented manner. And all students over here are getting the overall facility of the high-tech, the modern laboratory facilities in this department. All the faculties in the department are expertise in microbiology and biotechnology. They are providing one-to-one mentoring, high-impact research projects to the student, and students in deep learning they are offering, so that the students can get more industry exposure across the country, and they can settle in the high-tech industry in our country. Helping dreams become a reality. Come and join TIUT. Welcome to ICFA University.
ICFA University Tripura and shape your future. Admissions open now. শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ বিবাহ উৎসব 18 নভেম্বর থেকে 31 ডিসেম্বর 2025। 20% ছাড় সোনার গয়নার মজুরিতে, 65% ছাড় হীরের গয়নার মজুরিতে, নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায়। দ্বিপাক্ষিক লাকি ড্র, শিমলা, গোয়া ও জয়পুরের হানিমুন প্যাকেজ, মেগা ড্র থাইল্যান্ডে হানিমুন প্যাকেজ। পাশাপাশি আছে সোনায় সোহাগা, সোনা ও হীরের গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। পুরনো গয়নার বদলে নতুন গয়না, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, একেবারে সহজসাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শুভ বিবাহ উৎসব 18 নভেম্বর থেকে 31 ডিসেম্বর 2025। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। আমরা প্রতিদিনই খোলা আছি। ভারতের পোলিও যুদ্ধে জয়ের গল্প বড় বড় অক্ষরে লেখা হবে, তবে এই জয়কে বজায় রাখার জন্য আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে যতদিন না পোলিও বিশ্ব থেকে সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যায়। বিপদ এখনো রয়েছে জারি, সেই জন্যে পোলিও ডোজ খাওয়া জরুরি প্রতিবার। 2টি ফোঁটা প্রতিবার, পোলিওকে হারাবো বারংবার। প্রিয় ধর্মনগরবাসী, উত্তর ত্রিপুরার অন্যতম বৃহত্তম জুয়েলারি শোরুম আপনাদের প্রিয় রাধাকৃষ্ণ জুয়েলারি আসছে নতুন রূপে, নতুন ঠিকানায়, কালীবাড়ি রোড, ধর্মনগরে। হ্যাঁ, এবার ধর্মনগরে খুলছে প্রায় 2000 স্কোয়ার ফুটের চমৎকার বিশাল নতুন শোরুম। শুভ উদ্বোধন 15 ডিসেম্বর 2025। শুভ উদ্বোধনী অফার, প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় 700 টাকা ছাড়, হীরের গয়নার মজুরিতে সম্পূর্ণ 100% ছাড়, রূপোর গয়নার মজুরিতে 20% ছাড়। এতেই শেষ নয়, প্রতিদিন লাকি ড্রয়ের মাধ্যমে জিতে নিন 30টি মাইক্রো ওভেন। প্রতিটি কেনাকাটায় রয়েছে নিশ্চিত উপহার, আর থাকছে ফ্রি জ্যোতিষী পরিষেবা। রাধাকৃষ্ণ জুয়েলারি, ধর্মনগর, কালীবাড়ি রোড, পাওয়ার হাউস, ওয়াটার কমপ্লেক্স। সবার সাদর আমন্ত্রণ। তুলুমকা যতন বিশি থাঙ্গো বিশি ফায়ো হাইকেন চিনি টংথক মাত্রিংবো ফায়ো আবুনি বাজিং ন চিনি সনকমল জুয়েলার্স नि বখাকতৈ ত্রিপুরা হাসনি যত রুকরং ন টংথক তিরিং বিশি কিতালতৈ ক্রিসমাস नि হামদামা তাই খাকা হাবে ফারো টংথক তিরিং হামবাই। চিনি লাংমানি যত জড়ানো বেলায় কেন নাগুক মানি চিনি মকল जों न জড়ানো টংথংনা বাগি চুবাও হাইফানো जों চিনি মকল নাইকল পরওয়ে থাঙ্গো মুইতো নারকদি 90% vision loss जों जरा जराव चेकअप खालायजों माबायनो माथागे मान अश्विनी नेत्रालया नरमनि मकलनि हामग्रायनि बागै सालबुब्रुंन दं। Boromni modern equipments, the skilled shakham nainero, Jeffrupano tongo, Noromni bagay. Ashwini Netralaya ni bakhakte, Oshamata ni jotono khaka hamyafa. Hambay. Ashwini Netralaya, better eyes for a better tomorrow.
स्वर्ण कमल ज्वेलर्स पेश करते हैं विंटर फेस्टिवल ग्रैंड ऑफर्स 17 से 27 दिसंबर तक 25% ऑफ गोल्ड मेकिंग चार्जेस पर और डायमंड मेकिंग चार्जेस पर पूरे 100% ऑफ। तो फिर शॉप, स्पिन एंड विन एक्साइटिंग गिफ्ट्स और साथ ही एक्सप्लोर करें सीजन का बिगेस्ट सॉलिटेयर डायमंड शोकेस। विजिट स्वर्ण कमल ज्वेलर्स, अगरतला, उदयपुर एंड धर्मानगर। Welcome to the Department of Microbiology and Biotechnology, School of Natural Sciences, Techno India University, Tripura. The department is aligned with NEP 2020 policy. The course curriculum facilitated all students over here to undergo the research-oriented courses, which is aligned with the industry-oriented manner. And all students over here are getting the overall facility of the high-tech, the modern laboratory facilities in this department. All the faculties in the department are expertise in microbiology and biotechnology. They are providing one-to-one mentoring, high-impact research projects to the student and students in deep learning. They are offering so that the students can get more industry exposure across the country and they can settle in the high-tech industry in our country. Helping dreams become a reality. Come and join TIUT. Kolom ka ang sunita morashik nuruk zoto noro lam shugo sinita bushak zorani kok borok kok tumawo. Pulano fadi na leyano tini ni kok tuma bokragrok. Strangshul raza koraguli ni program bahubana kasha pandarin bisoke hasde brini mukhomontri niramoy aroga abian jengzakha ashani pandano jengshoide kasni montrokra professor Kumari Shaha. Ashami karbi anglong hangkora amseni lukorok bai shakal hini bihi busaino butok klaye nogo horsok sai rusakmani koktuma party mongo bihi busai khorok ni nuk hamai thiga koktuma mankino party mong phe thang shakoi ka karbi anglong thanani police Rakshal hora Udaipur Rajnagar Amsi Lahar Party Mongo Kalaye Lama Arika Khoroksa Shiklane Binimuk Novozit Azarji Abahikinu Thimraza Pe Khoroksa Party Muni Yablo Prognat Langsa Komite Hangop Shakam Nogo Uttarakhand Dehradun Shungi Tomani Surawa Butrasakmani Hasni Korosalam Strana Angel Jakma Abate Muro Belay Kinola Sumasin Sehne Strangshla Kashakoktum Panak Layo Shaka ex Emily Rajister Depormate Advocate Anthony Deporma Vizakoktumani Bisuli Strangshlo Champa Varthani Ushi Dilip Depormate SGPU ni Thansatoi Dun Mumbai Akhrabari Bulang Bishingo to plot ni 12,000 Shiri Bufang Tan Faizakani Shaka Champa Varthani Ushi Dilip Deporma Strangshlo Montri Susanto Sodroni Mansamungo Secretariat Conference Hall Nogok Haizaka Special Assistant to States for Capital Investment Processing Shamuhumati Review Meeting.
Strangsholo kaisa pandani bisingte highway forest restroom inauguration khlaika bolong mantri Armis Deborma Forest Department ni FCF fund ni rang shobai snam jaka highway forest restroom eba khithaino Tabukok toma shukraboi Strangsholo Raja Khoragulini program bhobana kaisa pandani bisingte haste brimni mukhyamantri Niramoi Aroga Abhiyan Chengjakha Ashani Pandano Chengshoire Hasni Montrokra Professor Dr. Manik Shaha প্রথম রাউন্ড অভিযানের উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানের রাজ্যভিত্তিক শুভ সূচনা Ashali Pandao Kok Sanani Thanga Hasni Montrokra Professor Dr. Manik Shaka Diarrhea Ongoi Thumani no Mathaknani Bagi 2025 BCO Sport Diarrhea Campaign Singzakmani Abahikino Debo Shaka Apollo Hospital Bible Most Signature Khaisakha Aboba Shakam Naizak Thani Hasni Donkosung Lokorokni Rangpushan Bial Ongmarok Gisa Misa Yapho Faini Hene Tripura has to be the Juti project ni under 125 school tongo our school Ayushman Bharat School Health Mission Chengjakna ni Koshimuna Harzaka Hane Shaka Hasani Montrokra Professor Dr. Manik Shaha Abakina Ashlote Badal Vidal Kokshaka Hasani Montrokra Professor Dr. Manik Shaha বিষয় আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন এটা খুবই আমাদের প্রয়োজন এবং এটা আজকে মনে হয় আজকে আবার নতুন যে আমরা মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানের আমরা সূচনা করলাম সেটা আমার মনে হয় যে এটা আমাদের একটা শুভ যাত্রা এবং সারা ত্রিপুরার জন্য একটা নতুন মানে বলা যায় যে নতুন যে বছর আগামী দিন থেকে শুরু হচ্ছে আগামী কাল থেকে শুরু হবে তো সেটা একটা উপহার বলা চলতে পারে যে এনএচএম এর তরফ থেকে আমাদের ত্রিপুরা গভর্নমেন্টের তরফ থেকে সেটা হচ্ছে সারা ভারতে আপনারা যে মৃত্যুর যত মৃত্যু হয় তার মধ্যে 2/3 শুধু এই নন কমিউনিকেবল ডিজিজে হয় ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে 2019-2021 সালে যে তথ্য সেখানে দেখা গেছে ভারতে এই হার্টের যে রোগ মানে হৃদরোগ তারপরে শ্বাসকষ্টজনিত সমস্যা ক্রনিক যে সমস্যা শ্বাসকষ্টের ক্যান্সার তাতে যে এই নন কমিউনিকেবল যে ডিজিজে মৃত্যু হয় তার প্রায় 65%। আমরা এখানে একটু আগে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে রাজ্যে স্ক্রিনিং করতে হবে কারণ এমনিতে তো প্রথমে বোঝা যায় না কে কোন রোগের সমস্যায় আছে তো এর জন্য স্ক্রিনিং এর মাত্রা বাড়াতে হবে গত বছর প্রায় 6,80,000 লোককে স্ক্রিনিং করা হয়েছে এটা তো স্ক্রিনিং পার্ট আর এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন এখন পর্যন্ত ডায়াবেটিস ত্রিপুরাতে প্রায় 2.5 লাখ এবং হাইপার টেনশন প্রায় 2.2 লাখ এবং ব্রেস্ট ক্যান্সার এবং সেখানে যে সার্ভাইকাল ক্যান্সার সেগুলোকে যে প্রায় 5,28,000 তাদেরকে এই ধরনের স্ক্রিনিং করা হয়েছে এবং দেখা গেছে এই যে স্ক্রিনিং হলো তাতে করে এর মধ্যে ওরাল ক্যান্সারও আছে এর মধ্যে প্রায় 242 জন ব্রেস্ট ক্যান্সারে এবং 133 জন সার্ভাইকাল ক্যান্সারে এবং তারা কিন্তু দেখা গেছে এখন চিকিৎসায় আছেন তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে আমি আজকেও আমার যে অফিসিয়াল বাংলো সেখানে অনেক লোক আসে আপনারা জানেন মুখ্যমন্ত্রীর সময় বিশ্বতে আজকেও অনেকগুলো বেশিরভাগ পেশেন্ট আমি দেখলাম ওই ক্যান্সারের রোগী আসে আর কথায় কথায় সবাই চলে যায় সেই মুম্বাই চলে যায় এইসব অথচ এই ট্রিটমেন্ট কিন্তু আমাদের এখানে আছে যখন ওনাদেরকে বললাম তো বললে যে ঠিক আছে এখন তো আমাদের সুবিধা হয়েছে মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনা আমি যখন খবর নিয়েছিলাম এখন সেখানেও কিন্তু প্রথমে আমরা জানতাম যে যেটা ক্যান্সার ইনস্টিটিউট আছে ইয়েতে
মুম্বাইয়ে, সেখানে এটা অ্যাকসেপ্ট করে না, কিন্তু আমাকে আধিকারিকরা বললেন নাও দে অ্যাকসেপ্ট ইট। কাজেই কোনো অসুবিধা নেই, 5 লাখ টাকা ওনারা পাচ্ছেন। অনেকে অ্যাওয়ারনেসই নেই যে এটা ইউজ করা যায়, কিভাবে করা যায়। সাথে সাথে ওনাদেরকে আমি বললাম, আমি এটাও বললাম আপনারা যান সেখানে, কিন্তু ধরুন আপনার এখন কারোর এখানে কেমোথেরাপি দিতে হবে বা কারোর রেডিওথেরাপি দিতে হবে, ব্রাকিওথেরাপি দিতে হবে, তো এখানে এগুলো অ্যাভেলেবল আছে। এখানে এইমস থেকে, ক্যান্সার ইনস্টিটিউট থেকে একবার ইনস্টিটিউট, আমাদের ক্যান্সার যে ইনস্টিটিউট আছে, ওরা বলছে যে আমাদের এইমস এর মধ্যে যা যা আছে সব কিছু আপনাদের এখানে আছে। তো বারবার আমরা বলছি, যদিও এখন বাইরে যাওয়ার প্রবণতাটা অনেকটা কমেছে, তো আমি বলবো যে এগুলো নিয়েও আপনাদের বেশি করে আর নিজের উপর কনফিডেন্সটা আরও বাড়াতে হবে। আমরা কথায় কথায় প্রায় আমি সব জায়গায় বলি যে রেফারের যে শব্দ, এটা মুছে দিলে বেটার হয়। মানে আমি জানি এই কাজটা, যে কাজটা আমি জানি, হোয়াই শুড আই রেফার? এতে নিজের এক্সপার্টাইজেরও ডেভেলপ হয় না, নিজের কনফিডেন্সও ডেভেলপ করে না, আর পেশেন্ট পার্টির চাপে কোনো অবস্থায় মাথা নত না করা। এবং আস্তে আস্তে কিন্তু তখন ধরবে যে না, আমার এই ডাক্তারবাবু মানে ওনার উপর ডিপেন্ড করা যায়। তো সেই কাজটা আপনারা নিশ্চয়ই করবেন এবং পেশেন্টের সাথে ঠিকভাবে ব্যবহার করা। আর্ধেক রোগ তো এমনিতেই সবাই বলে যে যদি একটু হেসে কথা বলা যায়, বোঝার চেষ্টা করা যায়। পেশেন্ট তো তার সমস্যা নিয়ে আসে, এমনি তো ইরিটেবল থাকে। তো সেই জায়গায় যতটুকুকে কথার মাধ্যমে তার মানে তাকে প্রপারলি তাকে অ্যাকসেপ্ট করে তার রোগটা বোঝানো, এতে করে অনেক সুবিধা হয়। আমাদের যে প্রাথমিক যে ফোকাস, 30 বছরের বেশি বয়সে আমাদের টার্গেট রাখা হয়েছে প্রায় 14,41,000। এবং এতে করে যে অনেকের দেখা যায় অকাল মৃত্যু, আমরা খুব অল্প বয়সের ছেলে মেয়েদের খবর পাই যে কি ব্যাপার, হার্ট অ্যাটাকে মারা যায়। অনেকের দেখা যায় যে অঙ্গ ছিল। স্পট ডায়রিয়া যে ক্যাম্পেইন আমরা শুরু করেছিলাম, সেখানে 5 বছরের যারা নিচে তাদেরকে 3 লক্ষ যারা শিশু তাদেরকে আমরা টার্গেট করেছিলাম। আমি একটু আগে বলেছিলাম সেটা জুন মাসে 2025-এ শুরু করেছি। এবং ডায়রিয়াতে যে অনেক সময় যে মারা যায় সেটাকে শূন্যতে যাতে আমরা আনতে পারি, তার জন্য কিন্তু স্পট ডায়রিয়া ক্যাম্পেইন আমরা 2025 আমরা শুরু করি। এবং আমরা এই যে অ্যাপোলো হসপিটালের সাথে যে আমরা মুভ করেছি, এতে করে যারা সাধারণ মানুষ আছে তাদের ফ্যামিলির উপর কিন্তু আর্থিক বোঝাটা কিন্তু অনেকটা কমে গেল এই যে ট্রিটমেন্টের। আজকেও 1-2 জনের সাথে আমি কথা বলেছি কাউকে, এবং টেলিমেডিসিন আমরা শুরু করেছি। আমি বললাম যে টেলিমেডিসিনে আননেসারি দিল্লি বা কোথাও যাওয়ার থেকে আপনি এখানে বসে টেলিমেডিসিনে পেশেন্ট পার্টি থাকবে এবং কনসার্ন ডক্টর থাকবে, এবং তার পুরো হিস্ট্রি যেন আগেই কনসার্ন যে ডক্টর 1 উইক আগে থেকে কিন্তু পাঠাতে হয় এইমসের সাথে যে মুভ হয়েছে। তো সেখানে উনি থাকবেন, আগের থেকে উনি জেনে যাবেন কি কি তার সাইন অ্যান্ড সিমটমস এভরিথিং, কি কি ট্রিটমেন্ট পেলেন। তো এই টেলিমেডিসিন কিন্তু এখন 5,000 করে প্রতিটা পেশেন্টের জন্য, আমাদের সরকারই কিন্তু সেটা বহন করছে। তো আজকেও 1-2 জন পেশেন্টকে আমি বলেছি তারা করবে। এখানে আজকে শিশু স্বাস্থ্যর যে স্ক্রিনিং, তার জন্য প্রায় 48 মোবাইল ভ্যানের আমরা ব্যবস্থা করেছি। 2025-এ MCH বিলুনিয়াতে আমরা একটা উইং আমরা সেখানে ইনোগ্রেশন করেছি। আগরতলাতেও এই জিএমসির মধ্যেও মাদার অ্যান্ড চাইল্ডের আমরা ডোনার মিনিস্ট্রি থেকে আমরা টাকা পেয়েছি। ত্রিপুরা বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় আমি এইগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেটা বললাম প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, চিপার, সেই যে আমরা কাজগুলো করছি সেই কারণে আমি নামগুলো আপনাদের সামনে বলছি। ত্রিপুরা বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় 125টি স্কুল আপনারা জানেন আছে, সেগুলোকে প্রথম আমরা টার্গেট করেছি যে আয়ুষ্মান ভারত স্কুল হেলথ মিশন চালু করা, এবং 90,000 যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু কাভারেজ আসবে। পরবর্তী সময়ে অন্যান্য স্কুলগুলোতে আমরা সেটা ধরবো এখানে, কারণ অনেক সময় আমরা জানি অনেক স্টুডেন্ট আছে মানসিকভাবে অনেক সময় সমস্যা হয়, আমরা কিন্তু সেদিকে ধ্যান দিই না। তো তাদের যাতে মানসিক প্রবলেম আছে কিনা এবং শারীরিকভাবেও তাদের সমস্যা আছে কিনা এবং
তাদের যে স্বাস্থ্য, পুষ্টি এবং পাঠ্যক্রম সব কিছু বিষয়ে কিন্তু এই যে স্কুল হেলথ মিশন তার মধ্যে রয়েছে। আমাদের এখানে আগরতলা শিশু বিভাগ এবং যে ধলাই জেলা হাসপাতাল যে শিশু বিভাগ আছে, মাসকান সার্টিফিকেটে আমরা কিন্তু পুরস্কৃত হয়েছি। এবং এটা ন্যাশনাল হেলথ সিস্টেম রিসোর্স সেন্টার, সেখান থেকে কিন্তু তার স্বীকৃতি আমরা পেয়েছি। ত্রিপুরা আইজিএম হাসপাতালে শিশু বিভাগ রাজ্যের প্রথম এবং সমগ্র নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে থার্ড যারা এই মাসকান সার্টিফিকেট অর্জন করেছে। আমরা সবসময় জানি যে শিশু মৃত্যুর যে আমরা ত্রিপুরাতে আগের থেকে আমরা দেখতাম, এখন এইসব যে আমরা একটার পর একটা আমরা প্রকল্পগুলো নিচ্ছে, তাতে দেখা যায় যে ত্রিপুরা হেলথ সিনারিও রিপোর্ট যেটা 2024 আমরা পেয়েছি, তাতে করে দেখা যায় যে শিশু মৃত্যুর হার মানে IMR Abaikanashali Pandanoti Koksanani Thanga Hasni Montrokra Professor Otomani Shashaka, Mukhomantri Niramoy Avisan Bishik Thamjora, Tonglai Hinei, Bishubrum no Kaini Beremo Onglai, Abaikano 5 July Nishimi, 14 July Zura Tonglai o Abian, Arabopula Shalsini Romoy Talbidal Shakar Munati, Klaisangai Pirmung, Abni Aglote Shalsini Wotonglai, Screening, Health Game no Kobui, Tibu Talbidal Shamu Humungani Shaka, Hasni Montrokra Professor Otomani Shaha. মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান যেটা বলা হয়েছে অলরেডি, আমি জাস্ট একটু রিপিট করব যে প্রতি বছর 2 টাইমস করা হবে। একটা হচ্ছে তার মেয়াদ হবে 14 ডেজ, এবং এই কর্মসূচি যেটা আমি বললাম যে 3 বছর অবধি চলবে। প্রথম পর্যায়ে কালকে থেকে শুরু হবে 1 জানুয়ারি থেকে 14 জানুয়ারি 2026, এবং দ্বিতীয় পর্যায়ে 1 জুলাই থেকে 14 জুলাই। এবং এখানে 2 ভাগে ভাগ করা হয়েছে এই পর্যায়ে। 7 দিন একদম গ্রাসরুট লেভেলে এখানে জনসংযোগ, জনসচেতনতা এবং জনগণের সাথে আরো বেশি তাদের অংশগ্রহণ করা, উৎসাহিত করা, এবং তার জন্য যারা লোকাল পিপল আছে তাদের সাথে যোগাযোগ। গভর্নমেন্ট সবসময় গভর্নমেন্ট লেভেলে সব কিছু হয় না, মানুষের কনফিডেন্স যতক্ষণ ধরে না আনা যাবে, এটা বিসি হোক বা জিপি হোক, ওখানকার যারা অ্যাটলিস্ট যারা জনপ্রতিনিধিরা আছেন তাদেরকে বলুন আপনারা। এখান থেকে আমাদের সেই একটু বলা হয়েছে যে এসডিএম লেভেলে, তারপর বিডিও লেভেলে তারা তো করবে, কিন্তু তারাও যাতে যোগাযোগ রাখে। ত্রিস্তরীয় পঞ্চায়েত আমাদের আছে, তাদেরকে যদি যুক্ত করা যায় তবেই এটা সাকসেস হবে। আমরা অন্যান্য প্রোগ্রামগুলো সেইভাবে আমরা করেছি। এবং পরবর্তী যে 7 দিন সেটা হবে স্ক্রিনিং, স্বাস্থ্য শিবির, রোগ নির্ণয়, চিকিৎসা শুরু এবং ফলো আপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এগুলো লিখে রাখতে হবে যে কটা পেশেন্ট আমার কাছে এসেছিল। অনেক সময় আছে গেলে খবর পাওয়া যায় না, ওর মোবাইল নাম্বার রাখা, তাকে খবর দেওয়া যে কি হলো তোমার, তুমি আসো দেখো, আবার এসে দেখিয়ে যাও। তো সেই বিষয়টা আপনারা নিশ্চয়ই নজর দেবেন। এবং নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ এই বিষয়ে কথা হয়েছে, ক্রনিক কিডনি ডিজিজ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, হার্ট অ্যাটাক, স্ট্রোক, সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্টে এগুলোর জন্য স্ক্রিনিং। Ashali Panavahasri Montrokra Professor Dr. Manishano Karebo Manjaka Health Secretary Kiran Gite, National Health Mission Hasna Mission Director Dr. Shazawahid, Health Director Debashri Debarmano Kobe Tekobanatung Rock. Ashlo Pandani Paito Kokmatum Nerobe Goksanan Tango Bishikatalni Kakahame Farmani Logi 2025 Pisini Shamunoti Bokok Shaka Hasni Montrokra Professor Dr. Manishaha. Sir, 2025 এর লাস্ট দিন, অর্থাৎ আমাদের পুরনো যে বছর তার বিদায়ের পালা, আর আগামী কাল থেকে আমাদের 2026 1 জানুয়ারি নতুন বছরকে আমরা স্বাগত জানাচ্ছি। তো এটা আমাদের জন্য কি, আমরা 2025-এ আমরা কি করলাম তার হিসাব, এবং আগামী দিন আমরা 2026-এ কি করতে যাব এগুলোর উপর ভিত্তি করে কিন্তু আমরা প্ল্যান করি। তো সেটা তো একটা দিক সরকারের আমাদের বিষয়, কিন্তু আগামীকাল থেকে 2026-এর প্রথম 1 জানুয়ারি আমি সেই উপলক্ষে সমস্ত রাজ্যবাসী তথা সমস্ত দেশবাসীকে আমি হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আর বিশেষ করে ত্রিপুরাবাসীকে আমি একটাই অনুরোধ করব, আমরা যে নতুন ত্রিপুরার কথা আমরা যেটা বলছি, যে নতুনভাবে আমরা ত্রিপুরাকে প্রতিষ্ঠিত করব,
যেসব বিষয় নিয়ে আমরা সরকার আমরা যেভাবে চিন্তা ভাবনা করছি এটা কিন্তু সরকার একা করলে হবে না, সবাই মিলে যদি আমরা করি তবেই আমরা নতুন ত্রিপুরা আমরা গঠন করতে পারব। এবং একটা কিছু করা প্রয়োজন, এইভাবে গতানুগতিকভাবে চললে হবে না, নতুনভাবে চিন্তা ভাবনা করা। মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে আমাদের মার্গদর্শন করান, যেভাবে বিশ্বের মধ্যে ভারতকে এখন যেভাবে প্রতিষ্ঠিত করেছেন উনি, আগামী দিন 2047-এর মধ্যে একদম বিকশিত ভারত করছেন, আমরাও সেইভাবে কাজ করছি। সবাই মানে কোঅপারেশন ছাড়া সেটা সম্ভব হবে না। সবাইকে আমি হ্যাপি নিউ ইয়ার 2026। মুখ্যমন্ত্রী Raza Khoragoli Nishimi Omit Nikoktum Chini Khorang Ashon me karbi anglong hangkoro amseni lukorok bai shakal hini bihik busai no butok klai nogo horsok sai rusakmani koktuma party mongo bihik busai khorok ni nuk hamai theika koktuma manki no party mong the thangu shogoi ka karbi anglong thanani police Tripura hasni yaglo Assam haste wobo shakal hini khorongni bihik busainor shogoi batharmani koktuma kashawi feika abai super station haikeba shakal motai hini khoroksate khoroksano majra birlemani yakni kagoi maine ko tabok bulu korok abai kino dekhakso fashion hunke technology ai no shamungo funangoi shukangoi tongo abai jrawo sitabo fano dalbidel kami amseyo lukorok khoroksate khoroksano shakal montro koreng hini bugoi togoi batharmani koktuma kashai fayo abai party muno party ka 30 December salmario asamni beluguri munda kamiwo asla amseni lukorok gardi biruwate mira biruwano butok khlaimani yagulo borokni nogo horsok sawi romani koktuma apati mungo thika bihek busai abai party muni koktuma mankhan kino strangsal fungo party muthe thangshogoi kha police মানে কি হৈছে বা কেনেকে অলপ বিৱৰণী কৰি কওকচোন। এইটো যোৱাকালি আমাৰ পুলিচলৈ এটা খবৰ আহিলে যোৱাৰাতি, সেই খবৰ অনুসৰি এই গাঁৱত যোনখন 1 নং মুণ্ডা বস্তি গাঁও তাতে গাৰ্ডি বেৰুৱা আৰু মীৰা বেৰুৱা নামৰ দম্পতীহালক ডাইনীৰ সন্দেহত ইয়াৰে গাঁৱৰ ৰাইজে মিলি পেলাই তেওঁলোকক মাৰপিট কৰি পেলাই পিছত তেওঁলোকক জ্বলাই হত্যা কৰে। কিমান মানুহ ঘটনা, এইটো কিমান সময়ৰ ঘটনা? গাঁৱত প্ৰায় 180 মান মানুহ আছে। আমি এতিয়া তদন্ত কৰি আছো, আমাৰ বেলেগ টিমো আহি আছে, এফএসএল টিমো আহি আছে, গতিকে তদন্তৰ পিছতে আপোনালোকক সংঘটিত হ'ল ঘটনাটো। হয়, মই অলৰেডি কৈছোঁ এই যে গাৰ্ডি বেৰুৱা আৰু মীৰা বেৰুৱা নামৰ দম্পতীহালক ইয়াৰে গাঁৱৰ মানুহে ডাইনীৰ সন্দেহত তেওঁলোকক কালি জব্দ কৰি মাৰপিট কৰে। মাৰপিট কৰাৰ পিছত তেওঁলোকৰ মৃত শৰীৰ আনি তেওঁলোকৰ ঘৰৰ চৌহদতে জ্বলাই দিয়ে। আৰু কেছৰ সন্দৰ্ভত কাকা আটক কৰা হৈছে বা হোৱা নাই, আমি তদন্ত আৰম্ভ কৰিছোঁহে জাষ্ট, আপোনালোকে দেখিছে, গতিকে তদন্ত শেষতে দেখা গৈছে হাওৰাঘাটত এই ঘটনাটো হৈয়ে থাকে, বছৰৰ মূৰত হৈয়ে থাকে। এটা প্ৰথম নহয় মানে আগতো হৈছে। এইটো এটা এৱেৰনেছ লাগে আচলতে এইবিলাকৰ কাৰণে। চৰকাৰৰ বিভিন্ন এৱেৰনেছ স্কিমো আছে ছাৰ, মিছন বিৰুবালা কিবা কিবি ধৰণৰ স্কিম এইকেইদিনত দেখা পোৱা নাই তেনেধৰণৰ স্কিম। এইটো একচুৱেলি আমি আমাৰ পুলিচৰ ফালৰ পৰা যিখিনি এৱেৰনেছ কৰিব লাগে কৰোঁৱে আমি। আমাৰ নাগৰিক কমিটি আছে, পুলিচৰ থানা কমিটি আছে, ভিডিপি কমিটি। খবৰ ওলাইছে এই ইনচিডেণ্টত ভিডিপিৰ মানুহ জড়িত আছে। এতিয়া এইটো ক'ব পৰা নাই আমি একো, কাৰণ আমি আহিছোঁহে জাষ্ট তদন্ত কৰিবলৈ, জাষ্ট দেখিছে আপোনালোকে। তদন্তৰ শেষতে ক'ম। কি পাইছে ছাৰ এতিয়া সদ্যহতে মই এতিয়া ডিছক্ল'জ কৰিব নোৱাৰিম বিশেষ তদন্তৰ পিছত। কিমান মান লোক জড়িত থাকিব পাৰিব? গাঁৱতো যথেষ্ট মানুহে জড়িত আছে, প্ৰায় গোটেই গাঁৱে জড়িত আছে বুলি তেনেধৰণৰ খবৰ আহিছে। কিমান দিনৰ abai kino party mungo kuringzak tongnai rokna arrest khlainani bagoi shakthar mongna harja kha hanai shaka police party mungno ti chaitu gunai tu mungo khorjak tabok police Bureau Report Chini Khorang Krakshal hora Udaipur Rajdhanagar amsi lahar party mungo khlai langma ari kha khoroksa shiklani binimuk nobojit azarji abahikinu thimrajak te khoroksa party muni yaglo borokno tlangsa gumate hangkot shakhamnago party munote koktomani bisingte shaiman kha nobojit te sumon borok khoroknei khungsa bag malkhungbe Rajdhanagar amsaini mora chomoniwo thangmani hinei aroni kibli tongmani jurawono borokni bike malkhung current pillar thangai thotai romani koktuma abai party munono khan kino amsini lukorok Fire service ni adong rok na harka koktuma paithago fire service ni adong rok fai brongna tlangsaka gumate hangkor shakamnago thangai shawi kan keno nobojit asarchi mungoya shiklano tikani shakamno ni shaknani rok আমাদের এখানে ফায়ার সার্ভিস নিয়ে আসে দুজন অ্যাক্সিডেন্টে
পেশেন্টকে। এর মধ্যে একজন জায়গাতেই মৃত ছিল ব্রড ডেড, আরেকজনকে চিকিৎসা করে এখানে ভর্তি রাখা হয়েছে সুমন দাস নামে একজন ব্যক্তি। যিনি মারা গেছেন ওনার নামটা? ওনার নাম এমনিতে তো ওনার বাড়ির লোক ছিল না, সুমন দাসের থেকে আমরা জানতে পেরেছি ওনার নাম হচ্ছে নবজিৎ আচার্য। নবজিৎ আচার্য কোন জায়গা থেকে বাড়ি এসে ওরা আর কিছু জানা গেছে? নবজিৎ আচার্যের বাড়ি হচ্ছে সীমান্তপুর, সিপাহীজলা ডিস্ট্রিক্টে। আর সুমন দাসের? সেটা তো আমার এখন জানা যায় আসলে আরেকজন চিকিৎসক ইমার্জেন্সিতে চিকিৎসা করেছেন, তো এখন ভর্তি আছে আমাদের উদয়পুর জেলা হাসপাতাল। কোথায় থেকে আনা হয়েছে এবং কিছু জানা গিয়েছে? রাজধননগর থেকে। রাজধননগর খিলপাড়া না? ফায়ার সার্ভিসের। Yang dikaksa facing hinker shagodu kumanjak Shumon Das no umuti hangkor shakham nogo shakna rizak itong mani koktuma abade munati oflaka flasaka Udaipur Rajdhannagar amsai Udaipur Shimirazimi koktum Chini Khorang Uttarakhand Dehradun rung shrungi tongmani surawa bothra jakmani hasni khorok sarung srana angel jakma abade murok belai kheno lasima singsahne srangshla kaisha kokthom pana khlayo kongno shaka ex MLA Rajeshwar Debormate advocate Anthony Deborma Ashlo kokshil samungto bojaka angel jakma hospital sangna rejagai tongmani surawa Uttarakhand police FIR fanon harlia hanai Paithako pate munati MP Kriti Singh Deborma Uttarakhand mantri okrana kaisha kokton hormani hanai abni logilogino dalbidal borlik singklik mumbai Paithako police case register khlaika apate murokno kubun faising tlangnani naimani henebo kokshil samurkha Financial abahai party mungte padia dike hakotor habangno sakdharmung harnani bagaibo shanmungti sajaka Angel Chakma বাজারে যাওয়ার সময় ওনার ছোট ভাই ছিলেন সঙ্গে ওই সময় এলাকার ওই অঞ্চলের কিছু বখাতা গুন্সরা তাদের উপরে আক্রমণ করেন তাতে উনি ভীষণভাবে আহত হয়েছে 14 দিনের উপর হাসপাতালাইজ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়াই করে উনি মারা গেছেন 26 ডিসেম্বরে অত্যন্ত দুঃখজনক বেদনাদায়ক সেখানে রেশিয়াল যে স্লার কে কেন্দ্র করে সিংকি মিঙ্কি মোমো এই সমস্ত কথা উত্তরাখণ্ডের লোকাল জনজাতিরা বা সেখানে কিছু লোকাল জনজাতিরা উক্তি করার কারণে এই ঘটনার সংঘটিত হওয়ার মূল কারণ আজকে আমরা খুবই লজ্জিত এবং সেখানে অ্যাঞ্জেল দেববর্মা পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করেছিলেন যে আই এম ইন্ডিয়ান আই এম নট চাইনিজ এই কথা বলার পরেও ওনার উপরে যেভাবে সংঘটিত হামলা করেছে ভীষণভাবে ব্যাডলি ইনজুরি হয়েছে হসপিটালে ভর্তি হওয়ার পরেও হাসপাতালাইজ হওয়ার পরেও পুলিশ কোনো আসামিদের বিরুদ্ধে কালপ্রিটের বিরুদ্ধে কোনো কেস রেজিস্টার করার জন্য ইচ্ছা প্রকাশ করেনি লোকালে যারা আমাদের ছাত্র সংগঠনরা রয়েছে টিআইএসএফ ওয়াইটিএফ এবং টিআইএসএফ এবং পরিবারের তার ছোট ভাই যিনি সঙ্গে ছিলেন উনিও পুলিশকে আহ্বান করার পরেও পুলিশ কেস রেজিস্টার গ্রহণ করার অনীহা প্রকাশ করেছিলেন প্রথমে কিন্তু পরবর্তী সময়ে আমাদের সংসদ মহারানী প্রীতি দেবী সিং ওনার ইন্টারভেনশনে উনি পার্সোনালি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে আলাপচারিতা করার পরে পরবর্তী সময়ে উনি লিখিতভাবে আর্জি জানানোর পরে কেসটা গ্রহণ করার জন্য রাজি হয় পরবর্তী সময়ে অ্যাঞ্জেলের পিতা দেহরাদুনে এবং উত্তরাখণ্ডে পৌঁছানোর পর পুলিশ কেস রুজু করার জন্য কেস রেজিস্টার করার জন্য তৎপরতা দেখায় এবং পরবর্তী সময়ে বিভিন্ন স্টেক হোল্ডার স্পেশালি আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাবো সাংবাদিক বন্ধুদের কারণে আমাদের মশাল মিছিল প্রটেস্ট হওয়ার পরে দেশের বিভিন্ন প্রান্তে স্পেশাল অ্যাটেনশন আসে কেন্দ্র সরকার এবং সমস্ত স্টেক হোল্ডার রাজনৈতিক দল অ্যাটেনশনে আছে তারপরে আজকে এই পুলিশের তৎপরতা
আমরা দেখতে পেয়েছি। তারপরেও এসএসপি উত্তরাখণ্ডের একটা টিভি ইন্টারভিউতে আমরা দেখেছি যে ঘটনাটা নিছক রেশিয়াল ইস্যু নয়, কেসটাকে অন্যান্যভাবে ডিলিউট করার জন্য চেষ্টা করেছিল। সেটা অত্যন্ত দুঃখজনক। একটা আমাদের ফেভারিক এবং সেকুলার কান্ট্রিতে, বিশেষ করে আমরা উত্তর পূর্বাঞ্চলের মানুষ, যেখানে পড়াশোনা করার জন্য, কাজের জন্য সন্ধানে বিভিন্ন মেট্রোপলিটন সিটিতে বিভিন্ন প্রান্তে, বিশেষ করে হিন্দি মেনল্যান্ড রাজ্যগুলিতে এই রেশিয়ালের শিকার আমরা হচ্ছে। এটা শুধু নতুন ঘটনা নয়, এরকম ঘটনা অতীতেও অনেকটা হয়েছে। অরুণাচল প্রদেশের এক যুব ছেলেকেও 2014 সালে এইভাবে হত্যা করা হয়েছিল। আরও অনেক এরকম শিকার হয়েছে আমাদের উত্তর পূর্বাঞ্চলের মানুষ। আমরা খুবই লজ্জিত এবং দুঃখিত। দেশের সরকার এই ব্যাপারে স্পেশাল অ্যাটেনশন এবং শিক্ষা আয়তনে, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এই সমস্ত ভারতবর্ষের যে মূল কাঠামো, ভারতবর্ষের যে বিভিন্ন জনজাতি গোষ্ঠী, বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন চেহারার এই সমস্ত ব্যাপারে মানুষের সমস্ত স্টুডেন্ট স্কুল থেকে মানুষের কাছে ভালো ধারণা তৈরি করার জন্য একটু কারিকুলাম বা শিক্ষা ক্ষেত্রে ইনক্লুড করা দরকার, যাতে করে ভারতবর্ষে বিভিন্ন প্রান্তের মানুষ, বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন চেহারার মানুষ বসবাস করেন, সেই ধারণাটা মানুষের কাছে একটা স্পষ্ট ধারণা থাকে। আমার মনে হচ্ছে আজকে স্বাধীনতার 70-80 বছর প্রায়, তারপরেও আমরা কিন্তু ভারতবর্ষকে আমরা অজানা। বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের মানুষের কাছে অত্যন্ত পীড়াদায়ক এবং দুঃখজনক। আমাদের ওয়াইটিএফ এবং টিএসএফ যেভাবে সহযোগিতা করেছেন, দেহরাদুন থেকে, উত্তরাখণ্ড থেকে, আগরতলা থেকে অ্যাঞ্জেলের বাড়ির পর্যন্ত যেভাবে সহযোগিতা করেছেন, আমরা মহারাজাকে প্রথমে আমরা ধন্যবাদ জ্ঞাপন করব। এরপরে টিআইএসএফ, ওয়াইটিএফ, টিএসএফকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করব। আমাদের দলের পক্ষ থেকে ওনারা যেভাবে অ্যাঞ্জেলস চাকমার পরিবারকে সহযোগিতা করেছেন, হাত বাড়িয়েছেন, আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাই। এবং আমাদের এডিসি অথরিটি প্রথম এগিয়ে এসেছে আর্থিকভাবে কম্পেনসেশন দেওয়ার জন্য। মহারাজার তত্ত্বাবধানে, মহারাজার নির্দেশে মহারাজা স্পেশালি এডিসি অথরিটির সঙ্গে কথা বলার পরে আমরা কম্পেনসেশনটা প্রথম সহযোগিতার হাত বাড়িয়েছি। এবং এটাও একটা দুঃখজনক, এসএসপি পুলিশ উত্তরাখণ্ড যেভাবে ডিলিউট করার পরেও আমরা পরবর্তী আমাদের বিভিন্ন স্টেক হোল্ডার, আমাদের আন্দোলন, বিভিন্ন বয়সের মাধ্যমে পরবর্তী সময়ে উত্তরাখণ্ড গভর্নমেন্ট এসটিএসসি অ্যাট্রিসিটি পরিবারকে, আমাদের অ্যাঞ্জেলের পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন। উত্তরাখণ্ড সরকারকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য এবং ম্যাক্সিমাম মোস্ট এক্সাম্পলারি পানিশমেন্ট দেওয়ার জন্য সরকার যেন উদ্যোগ গ্রহণ করা হয়, তার প্রতি আমরা অনুরোধ করছি, যাতে করে এরকম ঘটনা পুনরাবৃত্তি যেন বা রিপিটেশন যেন। আবাইকনা পার্টি মুরব্বালাই খেনোখা খামজানে কখনি শাখা অ্যাডভোকেট অ্যান্থনি দেববর্মা। Day for the nations and particularly for Tripura citizens. Tripura Matha party strongly condemned the incident that happened in Uttarakhand, where we lost one of our young dynamic student, which is a very resourceful for the state. Now, this is not only merely a criminal act, but it is a pattern of racial violation and systematic discriminations by the Indian state mechanisms. So this kind of human rights violations cannot be tolerated and cannot be accepted. We, the Tripura people, send our students
outside to study. It is not only that we send them, but we are also exporting the resources from our state. The parents send money, and it is the revenue for the Uttarakhand or the other state wherever our student goes. Now, when this kind of act is being acted by the state mechanisms, it is a failure of the state by not able to provide safety and security. And students going from Tripura or from Northeast cannot live with dignity, with security, and with safety measures. I think this is high time that our state government should urge strongly to the government of India to make the system and to give the justice to our Angel Chakma, who is the resident of Tripura. It is not only the loss of his family members, but it is a loss of the state of Tripura that we lost such a dynamic and such a resourceful students. With such kind of inhuman act enacted by the Uttarakhand, I think it is intolerable. Therefore, as I have stated, that it is not merely an act or a criminal act, but it is a pattern of continuing the racial violations and a very systematic way of discriminating the Northeast people, particularly the indigenous people. I think it is high time. This is not only the first time. In fact, there are many incidents that happened where many of our Northeast students were being killed brutally, and many Northeast girls are being raped and being murdered. Now, we would like to question the government of India. Does the Northeast belong to India? And if Northeast doesn't belong to India, then leave us alone. We know how to live ourselves. We know how to live with our dignity, with our cultures, with our language, and with our society. But today, as we said, as we claim as citizens, being Indian citizens, we send our students outside other state to study. But the way that our students are being treated in an inhuman way, so this is totally grossly violations of human rights and violations of Articles 21, because no one has a right to take the life. And now the system may say, or system may try to excuse itself by trying to award 25,000 to find out the perpetrator. Now my question is that what kind of systems that the country is having when you cannot even ensure the safety measures and makes the citizens to live with dignity, with the security. So this is something very sad and very condemnable by the state of Tripura, and by the whole Northeast, because this is the time where the entire Northeast has come together, and we need to fight back to this kind of racial discrimination and the patterns that the government of India. Actually, Koktum Pano examiner Rajesh Deborma advocate Anthony Debormano Karibu Manjakate Kubanadong Rock. Razakoraglini Shimio Mitnikok Tum Chini Khorang. Huiza Koktumani Bisung the Strangula Champa Vartani Ushi Dilip Deborma de SGP unit Hansatoy Dul Mumbai, Akrabari Bolong Bishingo to plot near 12,000 high shidi Bufang Faisakani Shaka, Champa Vartani Ushi Dilip Deborma. Ashlo Koktuma Thumero Koksanani Tanga Champa Vartani Ushi Dilip Deborma Shaka, Boroni Tanika Shakotuma Shopazak Tongmani. Abaikano Police Kaisa teams Namzakahane. Abani Agrono Police ne Kaisha team, Akrabari Bolong ne Kani plot 12,000 high shidi Bufang Faisakahane. Abani Hatu Hadidor to Lekhai Rang Marini Unganani Shaka Police. Abaikino Fani Shalabo Abai Shamon Botangro Yagon Harzakna Shaka Police. ধন্যবাদ গত রাত্রে আমরা গোপন
খবরের ভিত্তিতে আমরা একটা টিম গঠন করি। আমার কাছে খবর ছিল ওই গাছাইবাড়ি জিতরা রাখার জায়গাতে একটা ফরেস্ট ল্যান্ডে একটা গাঁজা চাষ আছে। এই ভিত্তিতে আমরা এসডিপির নেতৃত্বে আমরা এখানে গিয়ে সার্চ তল্লাশি করি। তল্লাশি চলাকালীন আমরা 2টা প্লটে অনুমান 1200 মতো গাঁজা পাওয়া যায়। তখন আমরা স্পটে ডিস্ট্রাক্ট করি। অনুমানিক 10-12 হাজার টাকা হবেই, সরি 10-12 লাখ। আমি আমার প্রশাসনের তরফ থেকে আমি এটাই বলতে চাই, এইসব কাজে যাতে কেউ ইনভলভ না থাকে, এই কাজে যাতে কেউ ইনভেস্ট না করে। এটার পরিবর্তে বিভিন্ন আমাদের ওই ফলনের পদ্ধতি আছে, এই জায়গাতে যাতে অ্যাভয়েড করে। Pani shalaba abahite badal bidal shamung humung yagon harsak nehini shaka police abni logi logi no shide bu fang kaya kare te kubuni bagan klaina ni bagai bu shazakha khwaini shimi biplam ni kokthum chini khorang Srangsholo Mantri Susanto Chaudhary ni Mansamungo Secretariat Conference Hall nagok khlaisakha Special Assistant to States for Capital Investment Project ni shamung humung na di review meeting PWD থেকে আগত চিফ ইঞ্জিনিয়ারগণ, আরডি থেকে আগত চিফ ইঞ্জিনিয়ার এবং Ashlokok Sanathangi Mantri Susanto Chaudhary Shaka Special Assistant to States for Capital Investment Project Notui Abaikino Mantri Susanto Chaudhary Devu Shaka Transport Department Luaji Sakmabai যে সামং বাতাং এখন হার জাকমানি আবনতি বো আশাল কগলাম সাজাকা হনাই তেবরনি সামং হুমং যত ফাইনাই তালবা তালডনি বিশিঙ্গ কমপ্লিট খাইজাকনাই হনাই আজকে ইংরেজি 2025-এর শেষ দিন 31 ডিসেম্বর এবং এই 31 ডিসেম্বর 2025-এ আমরা পরিবহন দপ্তরের তরফ থেকে সারা রাজ্যে পরিবহন দপ্তরের উদ্যোগে যে উন্নয়নমূলক কর্মসূচি চলছে, বিভিন্ন মোটর স্ট্যান্ড, আমাদের ডিটিও অফিস, কমিশনারেট বিল্ডিং, আস্তাবলে কোথায় কোন কাজের অগ্রগতি কী, কতদিন সেটা সম্পূর্ণ করতে লাগবে বা অর্থনৈতিক তার কি ইনভলভমেন্ট রয়েছে, সে সমস্ত বিষয় নিয়ে একটা বিস্তারিত মিটিং আমরা এখানে আয়োজন করেছি। যারা এখানে উপস্থিত আছেন, সেক্রেটারি ট্রান্সপোর্ট আছেন অ্যাডিশনাল সেক্রেটারি ট্রান্সপোর্ট, আমাদের চিফ ইঞ্জিনিয়াররা রয়েছেন, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়াররা রয়েছেন, আমাদের ফিনান্সের অ্যাডিশনাল সেক্রেটারি রয়েছেন, বা বিভিন্ন জেলা থেকে এডিএম, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বা সার্কেল থেকে এসসিরা এবং আমাদের পরিবহন দপ্তরের বিভিন্ন স্তরের অফিসাররা এখানে রয়েছেন। পাশাপাশি যে এজেন্সিগুলো, কন্ট্রাক্টররা এই উন্নয়নমূলক কর্মযজ্ঞের সঙ্গে জড়িত হয়ে কাজগুলোকে ত্বরান্বিত করছেন, তাদেরকেও আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি আমাদের এই মিটিংয়ে উপস্থিত থাকার জন্য। তো যে প্রজেক্টগুলো নিয়ে এখানে আলোচনা হয়েছে, আমরা প্রতি 3 মাস 4 মাস অন্তর অন্তর এই প্রজেক্টগুলো নিয়ে রিভিউ করে থাকি এবং আলোচনা যেটা এসছে যে 2025-এ আমরা যেটা শুরু করেছিলাম, আজকে শেষ দিনে আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি। এবং ইট ইজ ভেরি স্যাটিসফ্যাক্টরি অ্যান্ড এনকারেজিং যে অধিকাংশ জায়গায় প্রজেক্টগুলো আমাদের খুব দ্রুত গতিতে চলছে এবং দপ্তরের আধিকারিকদের আমাদের মধ্যস্থতায় এবং যারা এজেন্সিরা রয়েছেন তাদের কাজের যে অগ্রগতি, সেটা দেখে আমাদের এটা উপলব্ধি করতে পেরেছি বা আলোচনার স্থান পেয়েছে যে আগামী মাস 6-এর মধ্যে সমস্তগুলো যে প্রজেক্ট, তার মধ্যে অধিকাংশ প্রজেক্ট আমাদের সম্পন্ন হবে এবং আমরা সেগুলোকে শুভ সূচনা করতে পারবো, ইনগরেশন করতে পারবো। তো আমি ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে যে ওনার নেতৃত্বে আমাদের বিগত দিনে যে প্রজেক্টগুলো আমরা হাতে গ্রহণ করেছিলাম পরিবহন দপ্তরের তরফ থেকে, অর্থ দপ্তরের এখানে আধিকারিক রয়েছেন, তাদের সহযোগিতায় এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সহযোগিতায় আমরা সেই প্রজেক্টগুলোকে সম্পন্ন করব এবং খুব দ্রুত সেগুলোকে আমরা রাজ্যবাসীর স্বার্থে উৎসর্গ করব। তো আমি যারা এখানে উপস্থিত আছেন, আমাদের আধিকারিকরা যাদের নাম আমি বললাম, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং 2025 আজকে শেষ দিনে আমরা এই মিটিং এখানে সম্পাদন করলাম এবং 2026 যেন প্রত্যেকের জীবনে সুখ, সমৃদ্ধি এবং আনন্দের বার্তা নিয়ে আসে। আমাদের রাজ্যের প্রতিটি অংশের মানুষ যেন আমরা বিগত দিনের মতোই
সৌভ্রাতৃত্বের মধ্যে, উন্নয়নের মধ্য দিয়ে এবং আমাদের প্রধানমন্ত্রীর যে স্বপ্ন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার, যেখানে প্রতিটা অংশের মানুষকে সঙ্গে নিয়ে চলার যে আমাদের কর্মসূচি, সেটা আমরা বাস্তবে রূপ দিতে পারবো আজকের এই মিটিং থেকে। এবং ইংরাজি আমাদের যে বছর 2025-এর শেষ দিনে আমরা আজকের এই মিটিংয়ের মধ্য থেকে সেটাই আমি আশা রাখবো। Ashalni Koksapandu Mantri Susanto Sodrino Kariba Manzaka Transport Department Secretary Commissioner Finance Department Additional Secretary RD and Water Resource Department Chief Architect PWD ni Superintendent Tripura Housing Board ni Chief Executive Officer de Transport Department ni Kaisar Hangone Officer Rock আসন্ন ইংরাজি শুভ নববর্ষে Raza Khoragul Nishimi Pranamni Kokthum Chini Khorang Strangsholo Kaishapanda ni bisingte highway forest restroom inauguration khlaika bolong mantri Onimis Deborma Forest Department ni FCF Fani Rang Shobai Islam Zaka highway forest restroom eba khithaino Sufficient number of roadside facilities will be there for making Apandano Tini Mantri Onimis Deborma Shaka 2024-25 BC ni FCF Fani Rang Bai Kaiba highway forest restroom Snam Zakmani Strangsholo of forest restroom rock inauguration khlaisaka Fani bisho tebo Kaiser highway forest restroom Snam Zakna hinei O highway forest restroom no use khlaina ni bagai 10 trophy nangna hinei abujudo borok no use khlai manai hinei আজকে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের মাধ্যমে হাইওয়ে রেস্টরুম অর্থাৎ টয়লেট, এটাকে আমরা টয়লেট বলি কিন্তু মার্জিত ভাষায় আমরা এটাকে বলবো রেস্টরুম। হাইওয়ে দিয়ে অনেক পথচারীরা ওনারা আসা যাওয়া করেন, কিন্তু দেখা যায় যে তাদের প্রস্রাব বা পায়খানা করার জন্য কোনো সুবিধা থাকে না। তো দপ্তরের থেকে আমরা শুরু করলাম যে পথচারীরা যেন এই ধরনের সুবিধা পায়। ক্লিন হাইওয়ে টয়লেট বা রেস্টরুম আজকে থেকে আমরা শুভ সূচনা করছি, যাতে করে রাজ্যের মানুষ যারাই হাইওয়ে দিয়ে আসা যাওয়া করছেন তারা সেই সুবিধাটুকু পায়। 10 টাকা দিয়ে এটা ব্যবহার করতে হবে। জেএফএমসির মেম্বাররা এটা পরিচালনা করবেন, কারণ এটাকে যদি পরিষ্কার করতে হয় ন্যাপথালিন বা ইত্যাদি বিভিন্ন ধরনের কেমিক্যালস ইউজ করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য মেইনটেনেন্স একটা থাকে, তো তার জন্য যে কেউই সেটা ইউজ করবেন 10 টাকা দিয়ে এটা হবে। তো উত্তর জেলায় আমরা চোরাইবাড়ির এখানটা একটা করেছি, তারপর ধলাই জেলায় আমরা করেছি আমবাসার এখানটায়, খোয়াই জেলাতে আমরা বাছাইবাড়ির এখানে করেছি, গোমতী জেলায় প্যারাটিয়ার এখানে 5টা দিয়ে আমরা শুরু করলাম। এবং আজকে আমরা আবার ঘোষণা দিচ্ছি যে আরও 8টি এই ধরনের শৌচালয় নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম হাইওয়ের ধারে কাছে এটা আমরা করব। তো এইটা দিয়ে দেখা যাক মানুষ, রাজ্যের মানুষ এবং বন দপ্তরের একটা যোগাযোগ বা আরও মানুষকে আমাদের সঙ্গে জড়িয়ে রাখা, গাছ লাগানো এবং গাছ বাঁচানো, এই দায়িত্ব যেন মানুষ নিয়ে থাকেন বা নেবেন, এটার বার্তা দিতেই কিন্তু জনসংযোগের ব্যবস্থার জন্য এই জিনিসের প্রতি আমাদের ইনিশিয়েটিভ আমরা নিয়েছি। এটা খরচ কি মানে ফরেস্ট ডিপার্টমেন্ট করছে? হ্যাঁ, ফরেস্ট ডিপার্টমেন্টের এফসিএ ফান্ড থেকে ইন্টারেস্ট পাবে। টোটাল কয়টা আজকে উদ্বোধন হবে? 5টা উদ্বোধন করছে এবং বাই নেক্সট ইয়ার আরও 8টা এই ধরনের শৌচালয় আমরা তৈরি করব। People who are waiting from different places. So my initiative is to let people know. Raza Khoragul Nishimi Pranamni Kokthum Chini Khorang Tabo Kisha Lenglamani Zora Tebo Hasta Hayute Hakotoni Koktomat to Boy Fighton what Lenglamani Yagulo ধর্মনগরবাসী, উত্তর ত্রিপুরার অন্যতম বৃহত্তম জুয়েলারি শোরুম আপনাদের প্রিয় রাধাকৃষ্ণ জুয়েলারি আসছে নতুন রূপে, নতুন ঠিকানায়।
কালীবাড়ি রোড, ধর্মনগরে। হ্যাঁ, এবার ধর্মনগরে খুলছে প্রায় 2000 স্কোয়ার ফুটের চমৎকার বিশাল নতুন শোরুম। শুভ উদ্বোধন 15ই ডিসেম্বর 2025। শুভ উদ্বোধনী অফার, প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় 700 টাকা ছাড়, হীরের গয়নার মজুরিতে সম্পূর্ণ 100% ছাড়, রূপোর গয়নার মজুরিতে 20% ছাড়। এতেই শেষ নয়, প্রতিদিন লাকি ড্রয়ের মাধ্যমে জিতে নিন 30টি মাইক্রো ওভেন। প্রতিটি কেনাকাটায় রয়েছে নিশ্চিত উপহার, আর থাকছে ফ্রি জ্যোতিষী পরিষেবা। রাধাকৃষ্ণ জুয়েলারি, ধর্মনগর, কালীবাড়ি রোড, পাওয়ার হাউস, ওয়াটার কমপ্লেক্স। সবার সাদর আমন্ত্রণ। তুলুমকা যতন বিসি থাঙ্গো বিসি ফায়ো হাইকেনো চিনি টংথক মাত্রিংবো ফায়ো Abuni gadingno chini sonrokomol jewelers ni bkhaktai Tripura hasini joto rukurongno tongthok tiring bisiki taltei Christmas ni hamdama tai khaka habe pharo Tongthok tiring hambai শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ বিবাহ উৎসব 18 নভেম্বর থেকে 31 ডিসেম্বর 2025। 20% ছাড় সোনার গয়নার মজুরিতে, 65% ছাড় হীরের গয়নার মজুরিতে, নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায়। দ্বিপাক্ষিক লাকি ড্র, শিমলা, গোয়া ও জয়পুরের হানিমুন প্যাকেজ, মেগা ড্র থাইল্যান্ডে হানিমুন প্যাকেজ। পাশাপাশি আছে সোনায় সোহাগা, সোনা ও হীরের গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। পুরনো গয়নার বদলে নতুন গয়না, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, একেবারে সহজসাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শুভ বিবাহ উৎসব 18 নভেম্বর থেকে 31 ডিসেম্বর 2025। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। আমরা প্রতিদিনই খোলা আছি। Welcome to ICFA University. Begins